জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পোর্টস 24 আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবলের ডার্বির খবরে। শনিবারের ডার্বির জন্য প্রস্তুত ইস্ট বেঙ্গল। চলতি কলকাতা লিগের দুরন্ত ফর্মে রয়েছে লাল হলুদ। আগের দুটি ম্যাচে সহজ জয় পেয়েছে ইস্ট বেঙ্গল, কিন্তু আগের ম্যাচগুলোর কথা মাথায় না রেখে ডার্বিতে ফোকাস করতে চাইছেন ইস্ট বেঙ্গল কোচ। মাঝে মাত্র আর একটা দিন, তারপরেই বাঙালির ঐতিহ্যের ডার্বি। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামার আগেই রীতিমতো আত্মবিশ্বাসী ইমামি ইস্ট বেঙ্গল। বৃহস্পতিবার অনুশীলনে বেশ চনমনে দেখালো লাল হলুদ ব্রিগেডকে। যদিও দলের সঙ্গে অনুশীলন করেননি এই মুহূর্তে লাল হলুদ জনতার নয়নের মণি সায়ন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই মুহূর্তে সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করলেও ডার্বিতে তিনি খেলবেন। ইস্ট বেঙ্গল কোচ বিনু জর্জ শনিবারের ডার্বিকে রীতিমতো যুদ্ধের সঙ্গে তুলনা করছেন। ये जो वार है, मैं पहले ही बोला ये वार है, तो उसमें दोनों मैच दोनों टीम ये मैच थोड़ा फोकस करेगा। हम लोग भी ये इम्पोर्टेंट है हमारे लिए, तो इसलिए वो हिसाब से हम लोग ट्रेनिंग कर रहे हैं। मैं तो प्लेयर्स लोग को पता है क्या रिस्पॉन्सिबिलिटी है, क्या इम्पोर्टेंट है, तो इसी हिसाब से ऐसा हम लोग ट्रेनिंग दे रहे हैं। লিগের প্রথম দুটো ম্যাচে দাপট দেখিয়েছে ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচে 7 গোল দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও 3-1 ব্যবধানে জিতেছে তারা। দলের পারফরমেন্সে খুশি হলেও ফুটবলারদের ডার্বির আগে আত্মতুষ্টি থেকে দূরে থাকার পরামর্শ কোচের। ক্যামেরায় দীপের সঙ্গে অর্থদীপ্ত রিপোর্ট জি 24 ঘন্টা। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডার্বি। বড় ম্যাচের আগের ম্যাচগুলিতে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান, তাই ডার্বির আগে কিছুটা চাপে সবুজ মেরুন শিবির। বড় ম্যাচের আগে সবুজ মেরুন কোচের মুখে কুলুপ। ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোচ মুখ খুলবেন না আপাতত। তবে এরই মধ্যে পুরোদমে মোহনবাগানের ডার্বি প্রস্তুতি চলছে। সোহেল ভাট, রাজ বাস্পর, গ্লেন মার্টিন্সদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে গুছিয়ে অনুশীলন ছাড়ল মোহনবাগান। একই সঙ্গে ইস্টবেঙ্গল ম্যাচের জন্য প্রয়োজনীয় রণকৌশলও তৈরি থাকলো ম্যাচ প্র্যাকটিসে। পরপর 2 ম্যাচে জয় না পাওয়ায় চাপে থাকা মোহনবাগান শিবিরে যদিও রাজ বাস্পর, সোহেল ভাটরা রয়েছেন খোশ মেজাজেই। তাদের মনে রিংটোন একটাই, বড় ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে। এই লক্ষ্যেই আপাতত প্রস্তুত হচ্ছে সবুজ মেরুন। মোহনবাগান অধিনায়ক দীপেন্দু বিশ্বাস সেরকমই ফুরফুরে মেজাজে সাইকেল চালিয়ে অনুশীলন শেষে ফিরে গেলেন সল্টলেকের বাড়িতে। বলে গেলেন সমালোচনার সব জবাব দেবেন তারা মাঠেই। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। লাল হলুদের আকাশের নতুন তারা সায়ন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার খেলায় মজে উঠেছেন ইস্ট বেঙ্গলের ভক্তরা। ডার্বির আগে সায়নকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। কলকাতা ময়দানে এখন আক্রমণাত্মক ফুটবলের নয়া অক্সিজেনের নাম সায়ন বন্দ্যোপাধ্যায়। আগে যেমন গ্যালারি থেকে চিমা চিমা আওয়াজ উঠত, সেই আওয়াজ কিন্তু ফিরছে এক বঙ্গু সন্তানের হাত ধরে, সায়ন বন্দ্যোপাধ্যায়। এবং তার ক্রেজ এতটাই, গত মরশুমে কালীঘাট এমএস থেকে ইস্টবেঙ্গলে আসার পর এবার লিগে পরপর 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং গোল। এবং সায়নের জন্য সায়নের ছবি এঁকে তার যে মহিলা ভক্ত তারা কিন্তু হাজির, তারা দমদম থেকে এসছে এবং বড় ম্যাচেও তারা এই ছবি নিয়েই সায়নের জন্য গলা ফাটাতে যাবে, প্রিয় লাল হলুদের জয় দেখতে যাবে। কি নাম তোমার? অর্ণা ভট্টাচার্য। কোথা থেকে এসছো? দমদম। এই ছবিটা কে এঁকেছে? ও এঁকেছে। তোমার নাম কি? সৃজনী ভট্টাচার্য। এই ছবিটা তুমি এঁকেছো? হ্যাঁ। মানে হঠাৎ সায়নকে ভালো লাগতে শুরু করলো? না, হঠাৎ আমি ফুটবল খেলি, আমার লেফট উইঙ্গারদের প্রতি একটু নজর আছে, তো এবার আমি লেফট উইং খেলি, তো আমার হঠাৎ করে ওর খেলাটা মানে এত চোখে পড়ে গেল, মানে কি বলবো আর, মানে হঠাৎ করে ওই সাইড লাইন দিয়ে বল ধরে একদম মানে বুকের তেজ নিয়ে ওটা বেশ ভালো লেগেছে আমার, সেই জন্যই আর কি সায়নকে। তুমি লেফট উইংয়ে খেলো, কিন্তু বাকি বন্ধুরা কি লেফট উইংয়ে খেলে বা ফুটবল খেলে? তুমি রাইট উইং খেলো। আচ্ছা, আর বাকি দুজন কি স্টপার আর স্ট্রাইকার? না না না, ওরা খেলে না। ওরা খেলে না, অর্থাৎ দুজন খেলো আর দুজন খেলে না। তা তুমি কি সায়নের ভক্ত নাকি তুমি লাল হলুদ? অবভিয়াসলি আমরা সবার ভক্ত, ওমাগো ফ্যান্স আমরা, তো সায়নের তো অবভিয়াসলি ফ্যান আমরা। কোথায় কোথায় এখনো পর্যন্ত খেলা দেখতে গেছো? শিলিগুড়ি গেছি, উড়িষ্যায় গেছি, তারপর তোমার বারাসাত তো গেছি। কোন ক্লাসে পড়ো?
ক্লাস 9। ক্লাস 9-এ পড়ো, সর্বদা একা একা যাও? না না না, আমার বাবার সাথে যাই। বাবার সঙ্গে যাও। যুব ভারতীতে যে ডার্বি এর পরের ম্যাচ ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচে কি তোমরা কি গ্যালারিতে এরকম সায়নের জন্য ছবি পোস্টার নিয়ে হাজির থাকবে? একদম একদম, অবশ্যই। ম্যাচের- লাল হলুদ আমাদের মনে বসবাস করে, অবশ্যই রক্তে। ছবিটা আঁকতে কতদিন লেগেছে? একদিনের মধ্যেই হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি। ক্রিকেটারদের জন্য সাধারণত দেখা যায় ছবি আছে, কিন্তু ফুটবল যদি মনে থাকে তাহলে ক্রিকেটারদের জন্য কি করে এসব করব? কারণ লাল হলুদ রক্তে আছে, শিরায় শিরায় লাল হলুদ। ডার্বির দিনে ইস্ট বেঙ্গলের জন্য কি চ্যান্ট থাকবে সায়ন এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে? একদম একদম। চ্যান্ট করবে সেটা যদি আগাম আমাদের বলে দাও। আমরা বেঙ্গলের যত রকম গান আছে, ইবি আল্ট্রাসদের ওরা যত রকম মিউজিক ভিডিও বানিয়েছে, ওদের মতো সবার মতো, মানে সবাই একসাথে, যাতে সবার আর কি গলার স্বর একসাথে শোনা যায়, সেইভাবে আমরা চিয়ার করব, যাতে আমাদের প্লেয়ারদের কান পর্যন্ত সেই আওয়াজটা যায় এবং তারা খেলার জন্য আরও আগ্রহী হয়ে ওঠে। সায়নের মহিলা ভক্তকুল তারা কিন্তু ডার্বির জন্য একরাশ পরিকল্পনা সাজিয়ে নিয়েছেন, সঙ্গে সায়নের ছবি, আরও নানা পরিকল্পনা ডার্বির দিন লাল হলুদ গ্যালারিতে তাদের হাত দিয়ে দেখতে পাওয়া যাবে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। শনিবারের ডার্বি একটু আলাদা গুরুত্ব পাচ্ছে। কলকাতায় ডার্বির এটি ১০০তম বছর। ১৯২৫ সালে প্রথম ডার্বিতে গোল করেছিলেন নেপাল চক্রবর্তী। এই উপলক্ষে নেপাল চক্রবর্তীর পরিবারকে ডার্বি দেখার আমন্ত্রণ জানিয়েছে আইএফএ। শনিবার কলকাতা ফুটবল লিগে ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আইএফএর মতে এটি কলকাতা ডার্বির ইতিহাসে ১০০তম বছর। ১৯২৫ সালে প্রথম ডার্বিতে ১-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। গোল করেছিলেন নেপাল চক্রবর্তী। বলাই বাহুল্য, শনিবারের ডার্বি এই কারণে এক আলাদা গুরুত্ব পাচ্ছে। নেপাল চক্রবর্তীর পরিবারকে আইএফএর তরফ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে এই ডার্বি দেখার জন্য। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, এই ডার্বি আয়োজন করতে পেরে তিনি গর্বিত। আমরা যেটা করছি হলো, আমাদের যেটা প্রথম ডার্বি হয়েছিল সেখানে নেপাল চক্রবর্তী ফার্স্ট গোলটা করেছিল ডার্বির, তার পরিবারকে আমরা ইনভাইট করছি, তারা মাঠে থাকবেন। সংগ্রাম মুখোপাধ্যায় একসময় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটি ক্লাবের হয়ে দাপিয়ে খেলেছেন। তার গোলকিপিংয়ে মুগ্ধ ছিলেন ৮ থেকে ৮০ সকল ফুটবল প্রেমী বাঙালি জনতা। ডার্বির স্মৃতিচারণে আবেগপ্রবণ সংগ্রাম মুখোপাধ্যায়। ডার্বি ঘিরে আমিও এখনও স্টিল নাও আমি ডার্বির উত্তাপ অনুভব করি, এবং আমাদের সময় যে প্রিপারেশন ছিল ডার্বি, সেটা যাতে আমি চাইবো যে বাঙালি এখান থেকে আবার নতুন একটা বাঙালি জন্ম হোক, মানে স্ট্রাইকার বলো, গোলকিপার বলো, যাতে বাঙালি উঠে আসে। এই ডার্বি থেকে অনেক বাঙালি উঠে এসছে, আমি চাইবো যে নেক্সট ডার্বিতে কেউ না কেউ উঠে আসুক। দীপেন্দু বিশ্বাস মনে করেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার হেডেক গোল পাল্টে দিয়েছিল তার ক্যারিয়ার। তার কথায় উঠে এলো ১৯৯৭ সালে ইস্টবেঙ্গল ফেডারেশন জয়ের কিছু অজানা কথাও। ১,২০,০০০ সমর্থক হলো, সে ম্যাচটা আমি ভিআইপিতে বসেছিলাম, আমরা ৪-১ হেরে গেলাম। বাইচুং হ্যাটট্রিক করলো, নাজিমুল্লাহ একটা গোল। হ্যাঁ, এবং ওই ম্যাচটা হারার পরে মানে এখনও মনে আছে যে সল্টলেক স্টেডিয়াম থেকে আমি অটো করে বিধাননগর স্টেশন অবধি গেছিলাম, পুরো মুখে রুমাল বেঁধে, পুরো মাথা বেঁধে, মানে ৪ গোলে হারার পরে আমি অটো করে উল্টোডাঙ্গা নামলাম, উল্টোডাঙ্গা থেকে বসিরহাট অবধি গেলাম, ট্রেনেও ওরম বেঁধেছিলাম। মাঝে মাত্র একদিন, তারপরেই কলকাতা ফুটবল লিগের বহু প্রতীক্ষিত মহারণ ইতিমধ্যেই ডার্বিকে ঘিরে উন্মাদনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ক্যামেরায় দীপের সঙ্গে অর্কদীপ্তর রিপোর্ট, জি24 ঘন্টা। শনিবার কলকাতা ফুটবল লিগের সেই বহুকাঙ্ক্ষিত ডার্বি, আর মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ইমামি ইস্ট বেঙ্গল। ম্যাচে বিশেষ উদ্যোগ নিচ্ছে আইএফএ। কলকাতা ময়দানের ৩ প্রধানের শীর্ষ কর্তাদের আমন্ত্রণ জানাতে চলেছে আইএফএ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের কর্তারা উপস্থিত থাকতে চলেছেন এই ডার্বিতে। আমাদের যে ক্লাব রয়েছে, ইমামি ইস্ট বেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট আর মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই 3টে ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করছি এই ডার্বিটায় সামিল হওয়ার জন্যে, সেখানে উপস্থিত থাকার জন্যে, উইটনেস থাকার জন্যে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি তারা খেলেছেন ১.৫ দশকেরও বেশি সময়। সেই সুব্রত ভট্টাচার্য এবং অলোক মুখোপাধ্যায় নস্টালজিক বড় ম্যাচ নিয়ে।
আমি 81 সালে প্রথম ডার্বি খেলেছিলাম, খেলাটা হয়েছিল 12 ম্যাচের পর। তা সুতরাং আমার কাছে ওটাই ডার্বি, কারণ ওই বছরই মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল 14 বছর বাদে। এবং আমাদের টিমে সব স্টার প্লেয়ার ছিল, সে ফরওয়ার্ডে মানস, বিদেশ, সাবির, আকবর, হাফে প্রসুন্দা, প্রশান্তদা, গোলে ভাস্করদা, আমি আমার প্রথম আর কি 88-এ আমি মোহনবাগানে। সেই ডার্বিটা আমার মনে আছে, কারণ মস্তান আহমেদ হেড করেছিল, আমরা 1 গোলে জিতছিলাম এবং সেই বল আমি গোল লাইন দিয়ে সেভ করে দিয়েছিলাম এবং খেলা মানে সেভ করার পর কর্নার হওয়ার পর খেলা শেষ, আমরা জিতে গিয়েছিলাম। ডার্বি মানে যদি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ ধরিস তাহলে আমার চেয়ে বেশি কেউ খেলে। আমি 58টা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছি, তাতে জেতার ভাগটা বেশি। হেরেছি তা নয়, হেরেছি, ড্রও হয়েছে। সুতরাং আমরা যখন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলতে নামতাম তখন আমাদের ধরে রাখ 7 দিন আগে থাকতে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের আগে একটা ছোট ম্যাচ পড়তো ক্লাব লিগে। ওটা অতটা গুরুত্ব ছিল না যতটা গুরুত্ব আমরা ইস্টবেঙ্গল ম্যাচটাকে দিতাম। সুতরাং তোমাদের মানসিকতাটা হবে আমরা হারবো না, গোল করতে দেব না, বল পেলে নিজের খেলোয়াড়কে পাস করব, এই মানসিকতা থাকুক, ছেলেরা জিতে যাবে। এবার দেখে নেব ফুটবলে কিছু অন্যান্য খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। মরশুম শুরু হতেই মোহনবাগান সুপার জায়ান্টের তারকা স্টপার আনোয়ার আলীকে নিয়ে দড়ি টানাটানি 2 বড় দলের। মোহনবাগানের দাবি 1 বছর আগে লোনে সবুজ মেরুন জার্সি পরা আনোয়ার আলীর সঙ্গে তাদের 5 বছরের চুক্তি রয়েছে, যা এআইএফএফ এর কাছে বৈধ। পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গলের দাবি আনোয়ারের লোন বাতিল হয়েছে। চলতি মরশুমে লাল হলুদ জার্সি গায়ে তার খেলার সম্ভাবনা প্রবল। আনোয়ার আলী ঠিক কোথায় যাবেন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, আনোয়ার আলীকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি, ঠিক কি আপডেট এই মুহূর্তে? একদমই তাই। আনোয়ার আলীকে নিয়ে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যে কোন দলে তিনি খেলবেন, মোহনবাগান না ইস্টবেঙ্গল, তার কারণ গত বছর তিনি দিল্লি এফসি থেকে মোহনবাগান ক্লাবে 1 বছরের লোনে এসেছিলেন। আনোয়ার যে কর্তার কাছে, উত্তর ভারতের যে ফুটবল কর্তা পাঞ্জাব এফসির, সে রঞ্জিত বাজাজ গতকাল একটা টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন যে ওই লোন 1 বছর শেষ হয়ে গিয়েছে, এবার আনোয়ারকে আবার দিল্লি এফসিতে ফিরতে হবে। আনোয়ার তারপরে আইএসএল এর কোনো দলের কাছে যাবে কিনা সেটা ঠিক করা হবে। এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ এই মুহূর্তে আনোয়ারের যদি ওই সূত্র ধরে এগোনো যায় যে তার লোন শেষ হয়ে, লোনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তার কারণ ফিফার নিয়ম অনুযায়ী কোনো লোন 1 বছরের বেশি হতে পারে না। সেই ধরলে ইস্টবেঙ্গলের বক্তব্য যে মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গল আনোয়ারকে পাওয়ার দৌড়ে রয়েছে। আনোয়ার নিজেও ক্লাব ছাড়তে আগ্রহী। সেক্ষেত্রে আগামী মরশুমে দিল্লি এফসির কর্তারা আনোয়ারকে ইস্টবেঙ্গলের কাছেই দিয়ে দিতে চান, সেক্ষেত্রে লাল হলুদ জার্সি পড়ার সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি মোহনবাগানের বক্তব্য যে আনোয়ারের সঙ্গে গত বছর লোনে আসার পর ওটা যেহেতু ফিফা এর আগে 3 বছরের টাইমের মধ্যে সম্পন্ন করতে বলেছিল, তাহলে এখনো তাদের 4 বছরের চুক্তির মধ্যে এখনো চুক্তির মেয়াদ রয়েছে। এই মরশুমে আনোয়ার তাদের হয়ে খেলবেন। যদি এক্ষেত্রে ইস্টবেঙ্গল আনোয়ারকে নেয় তাহলে তারা এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি, যদি সেখানে সুরা না হয় তাহলে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি, না হলে কোর্ট অফ আর্বিট্রেশন অর্থাৎ জুরিকে দ্বারস্থ হবেন। সব মিলে অর্থাৎ দড়ি টানাটানি এখন অব্যাহত, শেষ পর্যন্ত কি হয় আমাদের নজর থাকবে। দেবাঞ্জন, ধন্যবাদ। দীপু, সকলের প্রিয় দীপেন্দু বিশ্বাস, প্রীতম পরিচালিত এক নতুন ছবি আসছে বাংলায়। বর্তমান মোহামেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিব এবং প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক, যেখানে পরিচালক তুলে ধরবেন দীপেন্দু বিশ্বাসের জীবনের একাধিক মুহূর্ত, তার বড় হয়ে ওঠা থেকে ফুটবল ময়দানে পা রাখা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মনীষ শর্মা। দীপেন্দু বিশ্বাস নিজেও সিনেমায় অভিনয় করবেন। আজ মুক্তি পেয়ে গেল সেই ছবির টাইটেল। শুটিংয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, অনুভূতি অন্যরকম। তবে 2 বছর ধরে ওরা আমার সাথে গল্প করছে, কথা বলছে। আমরা যখন কোভিডের সময় যখন নভোটেলে ছিলাম আই লিগের সময়, তখনও বর্ষা আর প্রীতম এসে আমার সাথে আলোচনা করেছে। 2 বছর পরে
আজকে একটা জায়গায় এসেছি, এটাই। বৃহস্পতিবার কোপার মাঠে তুল কালাম, ফুটবলারদের সঙ্গে দর্শকদের মারামারি, মাথা গরম করে দর্শকদের মারতে যান উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজ। সাম্প্রতিককালে আন্তর্জাতিক ফুটবলে এরকম ঘটনা খুব একটা বেশি দেখা যায়নি। ফুটবলারের সঙ্গে বিপক্ষ দলের সমর্থকদের মারামারি, হাতাহাতি। কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচের পর এরকম অপ্রীতিকর ঘটনাই দেখা গেল। কোপার সেমিফাইনাল তখন সবে শেষ হয়েছে। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে কলম্বিয়া। ম্যাচ শেষ হওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন উরুগুয়ের ফুটবলাররা। সেই সময় কলম্বিয়ার সমর্থকরা টুপি, ক্যান ছুড়তে শুরু করেন উরুগুয়ের ফুটবলারদের উপর। মাথা গরম করে ফেলেন উরুগুয়ের ফুটবলার ডারউইন নুনেজ। সোজা গ্যালারিতে উঠে যান, এক সমর্থককে ঘুষি মারেন। সেখান থেকেই ঘটনার সূত্রপাত, ক্রমে তা বড় আকার নেয়। নুনেজের সঙ্গে গ্যালারিতে ওঠেন আরও 2 উরুগুয়ের ফুটবলার। এরই মধ্যে তাদের থামানোর জন্য এগিয়ে আসেন পুলিশ কর্মীরা। ফুটবলারদের গ্যালারি থেকে বার করে নিয়ে যান তারা। ঘটনার তীব্র নিন্দা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বময় সংস্থা কনমেবল। মনে করা হচ্ছে শাস্তি হতে পারে নুনেজের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। 10 বছর আগের স্মৃতি ফিরে এলো লুই সুয়ারেজকে ঘিরে। 2014 সালের বিশ্বকাপে ইটালির চেলিনিকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেজ। বৃহস্পতিবার কোপা আমেরিকায় কলম্বিয়ার বিরুদ্ধে হারের পরেই বিপক্ষের এক ফুটবলারের ঘাড়ের কাছে মুখ নিয়ে যান সুয়ারেজ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সুয়ারেজ কি তাকে কামড়াতে যাচ্ছিলেন? বৃহস্পতিবার কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা সেমিফাইনালে হেরে গিয়েছে উরুগুয়ে। প্রথম থেকে ম্যাচ খেলেননি সুয়ারেজ, তাকে নামানো হয়েছিল 65 মিনিটে, কিন্তু গোল করতে পারেননি লুই সুয়ারেজ। খেলার আরও খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ব্রেকের পর এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া অনিশ্চিত ভারতের। আগামী বছর পাকিস্তানে হবে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফি, আর সূত্রের খবর পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছুক ভারত। পাকিস্তানে বদলে দুবাই কিংবা শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী সপ্তাহে কলম্বোতে আইসিসির বৈঠক, আর সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে বিসিসিআই। এদিকে নতুন কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে 26শে জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সফর, আর সেই সফর সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফরে গিয়ে 26, 27 এবং 28শে জুলাই পাল্লেকেলে 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে ভারত। ভারতীয় সময়ে এই খেলাগুলো শুরু হবে সন্ধ্যে 7টা থেকে। তারপর 1, 4 এবং 7ই আগস্ট 3টি একদিনের সিরিজ খেলবে ভারত। দুপুর 2:30 থেকে প্রত্যেকটি ম্যাচ খেলা হবে কলম্বোতে। আর এবার খেলার টুকরো খবর নিয়ে ফাস্ট ট্র্যাক। নতুন দায়িত্বে প্রকাশ পাড়ুকোন। ভারতের ব্যাডমিন্টন দলের মেন্টর হিসেবে প্যারিস অলিম্পিক্সে যাচ্ছেন অল ইংল্যান্ড জয়ী ব্যাডমিন্টন তারকা, আর দলের প্রধান কোচ হিসেবে যাচ্ছেন গোপীচাঁদ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন পথ চলা। কলকাতা রয়্যাল টাইগার্স রেসিং টিমের কর্ণধার তিনি। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালের 3য় মরশুমে নামবে মহারাজের দল। পুলিশের পোশাকে গ্যারেথ সাউথগেট? না, ঠিক তা নয়। সাউথগেটের মতো দেখতে এক ব্যক্তি জার্মান পুলিশের কর্তা। তাকে দেখেই রোমাঞ্চিত ইংল্যান্ডের ফুটবল ভক্তরা। স্পোর্টস 24 আজ এ পর্যন্তই। রয়েছে আরো অনেক খবর, নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।